স্বামী স্ত্রীর ভালোবাসাটা দেখো, বউ কষ্ট করে এলো আর খাইয়ে দিচ্ছে জল। সত্যি এটাই হচ্ছে আসল লাভ স্টোরি, ভালোবাসা। সুন্দরবন কুকিং চ্যানেলে আমার ইচ্ছে পূরণ করার জন্য আজকে বৌদি ভাই নেমে পড়েছে মাছ ধরতে পুকুরে। দেখতে পাচ্ছ পুকুরে ওইদিকে আমাদের মেসোমশাইও জাল ফেলছেন, টেক্কা দিয়ে আমাদের বৌদি ভাইও নেমে পড়েছে আজকে জাল ফেলার জন্য। নেমে পড়বে, জাল নিয়ে রেডি করছেন। আর হ্যাঁ, বড় জাল। আর আজকে ঠিক পড়বে। আর আজকে আমার অনুরোধের রেসিপি হচ্ছে, মানে হবে মাছটা পড়লে আর কি, এখন মাছ পড়ার অপেক্ষায় আছি আমরা। হয়ে গেছে, পড়া উচিত একদম। প্রথম জালটা ঠিকঠাক চার হলো না, দুজন লেগেছে, কেউ কিছু করতে পারলো না। পুকুর ছেঁচে ফেলবো। এই দেখো পারলাম না, মানে বড় একটা দেশি ট্যাংরা। এই দেখো ট্যাংরার সাইজটা দেখো, ওই যে ট্যাংরাটা ধরেছে ভালোই। কই মাছটা ছেড়ে দেবো। এইবারে জালের খামনটা দেখো কিরকম হয়। এইখান থেকে সাবধানে হাঁটবে, এই রডটা কিন্তু বিরাট খতরনাক হয়ে আছে এখানে। আমি একটা মাছ পেয়েছি নেওয়ার মতো। নিয়ে নাও। এটা কি জাপানি পুঁটি? জাপানি। জাপানি, হ্যাঁ জাপানি পুঁটি। কোথায় মা গলদা চিংড়ি? এত খাড়াই হয়ে গেছে, তা সে জাল আর ধোয়া হচ্ছে না ভালো। কোথায় থাকি আমি? এই তো এই তো পেরেছি। এদিকে মেসমশাই মোটামুটি একটা রুই মাছ ধরে ফেলেছেন, একটা কই মাছও মোটামুটি বড় কই মাছ ধরেছে। আর খুব বেশি বড়, একটু এদিকে হাত বাড়িয়ে বাস, বালতিতে মাছ আমাদের ভর্তি হতেই যাচ্ছে। আচ্ছা, এই রুইটাকে কি নেওয়া হবে? মানে এটা তাহলে ছাড়া যাবে না? আচ্ছা, আর রুই মাছ দিয়ে আমের, কাঁচা আমের টক অসাধারণ সুন্দর হয়। হ্যাঁ, ওইদিকে আমেরিকান মাছ পড়েছে। এই মাছটাকে আপনাদের কি বলে? সাইপন, ব্রিগেড কাপ। আমাদের এটাকে বলে গোল্ডেন কাপ। হ্যাঁ, ওইটাই গোল্ডেন কাপ বলে, ওইটাই নাম। এই তো পেটে এটা বীজ হয়েছে না হয়েছে? ছেড়ে দিও না, ছেড়ে দিও না। কেন ছেড়ে দাও? না না না, কি আরে আছে তো ওইখানে রুই মাছটা ধরা হয়েছে। ছেড়ে দাও। এমনি ছোট, ওর পেটে শুধু না থাক না, একটা রঙিন মাছ একটা থাকবে, সৌন্দর্য একটা থাকবে। এটাও ছেড়ে দাও। এই মোচাটা নিতে হবে, মোচাটা বড় আছে। তো বৌদি মোটামুটি এখানে মাগুর মাছ ধরে ফেলেছেন। আজকে দেখলাম যে শ্বশুর বৌমার মাছ ধরে কম্পিটিশন। ওইদিকে মেসমশাই ধরেছিলেন, কেউ কারো থেকে কম না, গোল্ডেন ধরেছেন। এখানে বৌদি মাগুর মাছ ধরেছে, দেখতে পাচ্ছে বেশ বড় একদম। ছেড়ে দেওয়া হলো মাছটা। আমাকে বালতিটা দাও মাসিমা, ওইখানে মাছটা আছে, মাছটা নিয়ে আসি। মেসমশাই, এইটুকু পুকুরে কত মাছ রেখেছো গো? হ্যাঁ, না আসবো আবার খাবো একদম। না তুমি কি চাইছো একেবারে থেকে যাই? যদি একেবারে থেকে যাই, আরো একটা ট্যাংরা আছে। এই দেখো, এই যে একদম দেশি ট্যাংরা সব ধরে নিচ্ছি। পাঁকে হয়ে গেছে, পাঁক লেগে গিয়ে কালো হয়ে গেছে। ওইদিকে বৌমা তুললো মাগুর, এদিকে শ্বশুরও তুললো মাগুর।
শেষমেশ আবার ঘাটের কাছে ঘেরা হচ্ছে। আশা করি এই ঘেরাতে মাছ পড়ে যাবে নাকি? মাছ পড়বে, অনেকগুলোই পড়বে, কিন্তু এখন নেওয়ার মতো কোনগুলো হবে সেটাই একটা ব্যাপার। সেটাই একটা ব্যাপার। জাল দেবে না, সব সাধারণ উঠবে, একতলায় সব মাঝে লাভ এই তো লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে। দেবে। এইদিকে হাত দাও। এই তো মানে এর থেকে বোঝা গেল যে পুকুর থাকলেই যে মাছ তুমি খেতে যাবে তার কোনো গ্যারান্টি নেই। জাল ফেলার লোক যে জানা দরকার, প্রয়োজন দরকার। বেরিয়ে যেতে পারবে না কোথাও, আজকে সব মাছ ফাঁসবে এইখানে। এই তো ধরে ফেলেছে শেষমেশ রুই মাছ। পালিয়ে 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 আরো 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 একটা বড় আছে। পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে। এই ওটা যেন জালের মধ্যে পড়ে। ওটা ধাক্কা খেয়েছে, কিন্তু আজকে হাতে ধরে ছেড়ে দিয়েছে আমাদের বৌদি মাছ, তার জন্য শাস্তি হবে বৌদির। আসল কথা না, ওই জায়গাটা উঁচু নিচু জায়গা তো, একটু ফসকে গিয়েই। স্লিপ খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুই মাছ ওই যেটা ধরা হয়েছে না, ওই রকমের তো বড় আর একটু বড়। বাবা আচ্ছা, এখানে আচ্ছা, আচ্ছা, দিয়েছে, আচ্ছা। আর এইখান থেকে পড়েছে। ওটা আটকে গেছে কোথাও। কাঠ আছে না, ওই আস্তে আস্তে নিচে পড়ে টান। ওইটা কি আর আসবে ফিরে? আছে জাল এখানে জড়িয়ে গেছে। নিয়ে যাবে। থাকে মা এই বলছিল যেমন আছে 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 এই রুইটা আছে। আছে 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 আছে, হাত থেকে পালিয়ে গেল, বেরোতে পারেনি। তাহলে আর শাস্তির পাওয়ার ব্যাপার নেই। না, চলেই তো এসছে, আর কি শাস্তি কি? এইটা ছাড়িয়ে গেছিল, ওই আরেকটা নিয়ে নাও। নেবো, এটা নেবো। এইটা হাত থেকে ছাড়িয়ে গেছিল, আর এইটাই চলে এসছে আবার ফিরে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা দেখো, বউ কষ্ট করে এলো আর খাইয়ে দিচ্ছে জল। সত্যি এটাই হচ্ছে আসল লাভ স্টোরি, ভালোবাসা। তো লাস্ট 3 দিন 4 দিন আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, তো সেই কারণে মায়ের কথা খুব মনে পড়ছে, আর বিশেষ করে মায়ের হাতের রান্না খুব মনে পড়ছে। আর একটা কথা কি, এখানে মায়ের হাতের রান্না বলতে বোঝাচ্ছি যে এই যে আমাদের ঘরে যে দুপুরে টক হতো, বাবা পুকুরে জাল ফেলে টক খেত, টক রান্না হতো দুপুরবেলা, একদম টক দিয়ে ভাত। তো সেই কথা মনে পড়ছে, দাদাভাই সবাই মিলে, মেসমশাই সবাই মিলে পুকুরে জাল টাল ফেলে একদম জ্যান্ত মাছ ধরেছে পুকুর থেকে। ট্যাংরা মাছ, গলদা চিংড়ি, তারপর রুই মাছ। তা আজকে সেই মাছগুলো দেখছি টক করতে, জানি না ওনাদের কী আছে। এই চিংড়ি বুঝলে মা 6খানা নিয়েছে, তো আমি শুধু ভাবছি কি 6টায় তো হবে না, আরো একটা দরকার। বাবা আসলে বলবো, কেননা ওই মাস্টারমশাই দাদা ছিলাম তো, 7টা ধরে ধরে একটা হিসেব হচ্ছিল। তারপরে কিন্তু দেখলাম না, ঠিক হচ্ছে। হ্যাঁ, মাস্টারমশাই তো নেই, চলে গেছেন। মৌটি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এই গলদা চিংড়ি কটাতে ঢ্যাঁড়স দিয়ে একটু রসা কর, আর ওই পোনা মাছ দুটো টক কর। হবে হবে। তো মাসিমা অর্ডার দিয়ে দিয়েছেন টক করার কথা। বৌদি ভাই এখন মাছ কাটছে, তারপরে রান্না বান্নার আয়োজনে যাবেন। এমনকি পুকুরে নিজে মাছ ধরছেন আজকে। সত্যি আমি বলে না, মেয়েরা সব পারে, যেমন চুল বাঁধতে পারে তেমন রান্নাও করতে পারে। সেই মতো বৌদি ভাই সব কিছু রেডি করে মাছ কাটতে বসে গেছে। আচ্ছা, এই পুকুরে কি এর থেকে আর বড় মাছ আছে না নেই? আছে, তবে পরিমাণ কম, কেননা এই পুকুর ডুবে যায়, এই পাড়গুলো নিচে তো বর্ষা হয়ে যখন ডুবে যায়। আচ্ছা, এই জন্য মাছ হয় নতুন মাছ, নতুন মাছ যেই বছর ছাড়া হয় সেই বছরই এই মাছগুলো খায়। এই পুকুরটা একটু ঝেড়ে মানে কাটিয়ে বাঁধার ইচ্ছা, পুকুরে একটা ঘাট করার ইচ্ছা, কিন্তু এই দিকে এখন মাথা দিতে পারছি না। তুমি তো জানো আমাদের একটা হোমস্টের জন্য জায়গা একদম নেওয়া হয়েছে। একদম একদম ওইটা সামলানোর জন্য এইদিকে এখন কিছু করতে পারছে না। হবে, সব হবে, ধীরে ধীরে হবে। একদম। সবুরে ফল মেয়া ফলে। একদম একদম। যাই হোক, এখানে মাছ টাছ কাটা হচ্ছে, কাটা কাটা হোক, তারপর কি হয় দেখা যাবে। অনেকক্ষণ ধরে বসছি এখানে দুয়ারে, কেননা বৌদি ভাই দাদা ভাই ওখানে রান্নার শ্যুট করছে, আর আজকে জাল ফেলে মাছ ধরা হয়েছে, তোমরা দেখেইছো অলরেডি। আর সেই মাছের আমি রিকোয়েস্ট করেছিলাম যে বৌদি ভাই এর টক করো, আর ও টক মানে 2-3 দিন একটু অন্যরকম কিছু খাওয়া হয়েছে, তো টকটা খেলে মুখরও চোখ হবে, মুখের স্বাদ পাওয়া যাবে। তো সেই মতো আজকে টক রান্না করছে। আর যেহেতু রান্নার শ্যুট চলছে, আমি আর মাঝখানে বেশিক্ষণ বসে থেকে ডিস্টার্ব করিনি। তো এখন যাই, রান্না বান্নার গতি কত দূর, কেননা দুপুর হয়ে গেছে, স্নান করতে হবে, খেতে হবে। তোমরা সবাই জানো, এটা শোনে না কারো কথা। তো সেই মতো যাই। দাদা এদিকে দেখি ঘুরছে। দাদা, কি তোমার কি ভিডিও করা হয়ে গেছে?
হ্যাঁ কমপ্লিট কমপ্লিট Complete আমার হয়ে আর যাচ্ছে? দরকার নেই, এবার তুমি করো। তাহলে কি আজকে টক হয়েছে না হয়নি? একদম টক রান্না হয়ে গেছে, ওদিকে গলদা চিংড়ি তো দিয়ে যাই একটু ভেন্ডি। রান্নাঘরে খবরটা হ্যাঁ, নিয়ে একদম আসি নাকি চলে বলো? যাও, চলে যাও, সোজা যাই চলে যাও একদম বৌদির ধারে। রান্নার ঘরে যাই একটু খবর টবর নিয়ে আসি রান্নার ঘরে ব্যাপার স্যাপার কি হচ্ছে। বৌদি ভাই আর বসে থাকতে পারলাম না, ছুটে এলাম তোমার রান্নাঘরে। কি ব্যাপার, রান্না বান্নার কত দূর? এই তো দেখো একটু, এটা কি হচ্ছে? এটা ঢেঁড়স দিয়ে গলদা চিংড়ি হচ্ছে, আর এদিকে তোমার প্রিয় মাছের টাকা এই ও বাবা, মাছের টক রান্না করে ফেলেছো? একদম। ওহো, তাহলে আজকে একদম জমে যাবে গো। আর এই একটা বাকি আছে শুক্তো, ও শুক্তোটা একটু পরে রান্না হবে নাকি? শেষে। তো আজকে দেখতে পাচ্ছ আমার স্পেশাল অনুরোধের রান্না বান্না হচ্ছে, টক হচ্ছে। আর আজকে আমি দেখবো টকটা কেমন লাগে, আমার মায়ের হাতের বা আমাদের মেদিনীপুরের টকটা যেমন হয় সেরকম না অন্যরকম কিছু। তো হবে না ঠিকই, হ্যাঁ কারণ মেদিনীপুরের লোক টক রান্নায় কিন্তু ফার্স্ট। আমাদের সমাজের মানুষরা টক একটু হলে হলো, না হলে না হলে, কিন্তু আমাদের বাড়িতে টকটা খেতে আবার কিন্তু সবাই ভালোবাসে। হ্যাঁ, তাও যদি একটু মিষ্টি মিষ্টি হয় টকটা বেশ মুখরোচক লাগে আর কি। মানে টকটা তুমি অনেকে খায় কি ভাতে, শেষ পাতে খায় চাটনি। চাটনিটা কেন খায়? মুখটাকে একটু অন্যরকম করার জন্য। তো সেই জন্য টকটা একটু মিষ্টি মিষ্টি হলে তো জমে যায়। তো দাদা এখনই গিয়ে স্নান টান করার প্রস্তুতি করছে, আমি আর বসে থাকবো না, যাই করে নাও। একদম। আর টক হয়েছে মানে পেটে খিদা ছিল না, চলে এসছে বুঝলে তো মেসমশাই। পেটে খিদা না থাকলেও টক দেখলে চলে আসে। তো যাই স্নান করে আসি। ফাইনালি স্নান টান করে চলে এসেছি, একদম রেডি হয়ে, দেখতে পাচ্ছি একদম হিরোর মতো লাগছে মনে হয়, জানি না কেমন লাগছে, কোনো ব্যাপার না। আর রান্নাঘরে উপস্থিত হয়ে গেছি। রান্নাঘরে যে দেখি ভাতের হাঁড়ি বসছে, আর কিন্তু সমস্ত তরকারি টরকারি কিন্তু হয়ে গেছে। আর দেখাশোনা করছেন আমাদের মেসমশাই। আচ্ছা মেসমশাই, খিদা পেয়েছে না পায়নি? হ্যাঁ, খিদে তো পাবেই। খিদা পাবেই না? মাছ ধরেছেন, মাছের টক হচ্ছে, আর আমার অনুরোধেই টক হচ্ছে। আপনার এই বয়সটা তো হচ্ছে অবসরের বয়স। আপনি বয়সকালে কি করতেন? আমি বয়সকালে এইসব চাষবাস করতাম, খাটাখাটনি করতেন আর কি, খাটাখাটনি করতাম। মাঠে ঘাটে খাটাখাটনি করতেন। যাই হোক, আপনার তো বয়স তো প্রায় 65 আপ হয়ে গেছে। যাই হোক, এই বয়সেও মেসমশাই জাল ফেলে মাছ ধরছেন, এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে। একদম। আর চাষবাস হয় নাকি এখন? আর করা হয় নাকি? না না না, চাষবাস করা হয় না। আমাদের বৌদি এখন দেখছে, দেখাশোনা করছে। বৌদিকে আমরা খেতে পাবো আজকে না পাবো না? একদম, তোমরা চান করে এসছো, খেতে বসিয়ে দেবো। আমি এখন এই জায়গাটা একটু গুছিয়ে নিই। একদম একদম একদম, রান্না বান্না অগোছালো হয়ে আছে, সবকিছু গুছিয়ে একদম রেডি হয়ে যাবে। তোলো, হাতা তোলো। বাস, না না, আর দিবে না, আর দিবে না। এই বাবা গো, মোটামুটি আমি খেতে বসে টক দিয়ে খেতে খেতে না যেন আমি আমার বাড়ি ফিরে গেছি। সত্যি আজকে যে টকটা হয়েছে, কি বলবো, আর কিছু বলার নেই। আর রান্না যতই খাচ্ছি তত আমার লোভ বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে আর কয়েকদিন থেকে আরো খেয়ে যাই, কিন্তু কিছু এখন আর করার কে নেই বারণ আমাদের। করেছে? হ্যাঁ কে বারণ করেছে? না, দেখো একটা ব্যাপার হয়, দাদার বাড়িতে বেশি দিন থাকাটা সম্ভব না। আসবো যাবো ততই ভালো হয়ে থাকবে। আর বিশেষ করে এখন বেশি দিন থেকে গেলে, এই যে সামনে যে আমাদের দাদার যে লজ হচ্ছে, যেখানে হোমস্টে হচ্ছে, সেখানে এসে থাকবো আর কদিন, তাহলে তো থাকতেই সুযোগ পাবো না। তার জন্য খাওয়া দাওয়া জমে যাচ্ছে। আর সব সময় তুমি থাকার সুযোগ পাবে, এই যে গলদা চিংড়ি, তুমি বাড়ির ছেলে বাড়ি এসে থাকবে। গলদা চিংড়ি, মাছের মাথা, বুড়ো খাইয়ে হয়তো আমি বুড়ো হয়ে যাবো, কিন্তু বুড়ো হয়ে যাওয়া হয় খাবো, কোনো ব্যাপার নেই। আর বুড়ো আমি হবো না, আমি জানি তো। আমি না মন না, থেকে তুমি একদম চিরকুমার, young। আমি মন চিরকুমার থেকে ইয়াং। তো একদম। যাই হোক, ভাত খেয়েছি, এর থেকে অনেকগুলো বেশি ভাত ছিল, সেগুলো খেয়েছি। আবার এতগুলো ভাত দিয়ে গেলে খেতে হবে, শেষ করতে হবে। তো কথা বেশি বাড়াবো না, তো পাশে থেকো, সাথে থাকো, দেখতে থাকো, আরো অনেক কিছু হবে আজকের এই ব্লগে। রবিবার অবধি থাকতে হবে। এই থেকে গেছি। না না, আমি তো দাদা না। এই তুমি ভেবে নাও না, কালকেই রবিবার। তাহলে কাকু কিন্তু তোমাকে ভুল বলছে বাবু। যাই হোক, কেন, থাকবো। আমি তোমার ব্যাগ গুছানো দেখে আসছি। তোমার ব্যাগের সব মাল করি, বের করো। সব বের করবো। ব্যাগ আটকে দেবে। ঠিক আছে ঠিক আছে, থাকবো থাকবো, কোনো চিন্তা নেই। শান্তি হোক। এদিকে দিদিরও ভিডিওর জন্য না, সত্যি আগে সত্যি সত্যি। সত্যি সত্যি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি থেকে যাবো, কি আছে কি? কতদিন রাখবে বলো, যতদিন রাখবে বলবে থেকে যাবো। 1 বছর একেবারের জন্য থেকে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা মতো থেকেই যাবো। কোনো মিথ্যা কথা নেই তো? এবার হচ্ছে গিয়ে ঘটনা যেটা, আজকের টকটা কিন্তু একটা ইউনিক টাইপের টক লাগছে। মানে অন্যান্য আমি বাড়িতে যখন খাই টকটা
আমাদের যেরকম রান্না হয়, আজকে দিদি রান্নাও করেছে অন্যরকম, রান্না করার গল্পটা দেখছিলাম। আর রান্নার ভিডিওটা যদি দেখতে চাও সুন্দরবন কুকিংয়ে গিয়ে দেখতে পারো আজকের ভিডিওটা, পুরো প্রসেসটাই আছে। আর আজকের টকটা একটু ইউনিক পদ্ধতিতে হয়েছে, আর টকটা লাগছেও ইউনিক। যাই হোক, এইটা তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই, তোমরা আজকে পাশে ছিলে বলেই বিভিন্ন জায়গায় যেতে পারছি, আর বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার খাবার খেতে পাচ্ছি। নামটা আলাদা হতে পারে খাবারের, কিন্তু দেখছি এটা যে একই স্বাদ একই টেস্ট, কিন্তু হয়তো কোথাও বলে শুক্তো, কোথাও বলে ঝাল তরকারি, কোথাও বলে ঝোল, সব মিলে একাকার। বাঙালি হচ্ছে নানা বৈচিত্র্যের মানুষ, তো সেই বৈচিত্র্যময় বাঙালি সমাজে একটা বৈচিত্র্যে আজকে টক খাচ্ছি। তো চলো দেখতে থাকো, পাশে থেকো, শান্তি থেকো। সুদীপদা আমাদের বাড়িতে আসাতে যেন একটা অন্যরকম আমাদের বাড়ির পরিবেশটা তৈরি হয়ে গেছে। খুব আনন্দমুখর একটা পরিবেশ, সারাক্ষণ গল্প গুজব হই হুল্লোড় মজা করতেই ব্যস্ত। একটা কথা বলে তো সৌরভ কেন যেতে দিচ্ছে না বুঝতেই পারছেন, ওর খুব ভালো লেগে গেছে একদম। কালকে রাত্রেই তো বলছিল, বলে মা আমি ওই ঘরে গিয়ে শুই, মানে আমি জানি যে ওই ঘরে যদি শুই তো কাকুর ডিস্টার্ব করবে, ওই জন্য আমি আর যেতে দিইনি। মানে কাকুর পাশে শুতেও চাইছে, এতটাই ও ভালোবেসে ফেলেছে, আর ওর ভালোও লেগেছে কাকুকে। কাকু মাঝে মধ্যে ফোনটা দিচ্ছে, হ্যাঁ, একটু গেম খেলছে, ওটা একটা বড় কারণ। না না, এমনিতেই বাচ্চারা হচ্ছে ভগবানের সমান, বাচ্চারা খুব মিষ্টি হয়। আর যেখানে ভালোবাসা পায় সেখানেই ভালোবাসা হয় সেখানে বাচ্চা হয়, শত্রু মিত্র বাচ্চাদের কাছে কিছু নাই। কিচ্ছু নেই। কাকু যাই বলো যেতে দেবো না, রবিবার অবধি থাকতে হবে। সোমবার দিন যাবে তাও ঠিক আছে, কিন্তু রবিবার দিনটা থাকতে হবে। মানে ও পুরোটাই ছুটি পাবে, পুরো টাইমটাও দিতে পারবে। সকালে যাচ্ছে, দুপুরে স্কুলে যাচ্ছে, টাইম দিতে পারছে না, সন্ধ্যায় স্যার আসতে পড়াতে, ও রবিবার পুরো টাইমটা নেবে। একদম, আমি বুঝে গেছি তোমার প্ল্যান। খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়ে এসেছি বিশ্রাম করে দাদার সঙ্গে, আর একটা এমন জায়গাতে এসেছি মানে ভাবতে পারছি না, এত অসম্ভব সুন্দর একটা জায়গা। তোমাদের একটু ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ নদী, জোয়ার উঠেছে, ডিঙ্গি বাঁধা আছে এখানে, ওইদিকে মানুষেরা আসছে, ঘাটে বসছে, আর জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে দেখো। ও হো, এইদিকে ঘর বাড়ি ফাঁকা, আইলায় হচ্ছে গাছগুলো ভেঙে গেছিলো আনফানে, এই দিকটা চর। সত্যি এইরকম জায়গা স্বপ্নে দেখা জায়গা, সেখানে যে আমি আসতে পেরেছি এটা আমার কাছে বড় ভাগ্যের ব্যাপার। সূর্যটা অস্ত যাচ্ছে, এত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে গো, যেতে ইচ্ছে করছে না। আর এই ব্লগটা বেশি বড় করব না, সন্ধ্যা হয়ে আসছে, দাদার সঙ্গে একটু আড্ডা দেবো, কথা বলবো, কেননা কালকেই আমি হয়তো বেরিয়ে যাবো বাড়ি, হয়তো না কালকেই বেরিয়ে যাবো বাড়ি। এই জন্য দাদার সঙ্গে অনেক কথা বলবো, অনেক মজা করব। তো পাশে থেকো, সাথে থেকো। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থেকো, কেননা তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো।